হ্যালো বন্ধুরা, যুবসাথী প্রকল্পের যে স্কিম সেই স্কিমটি নিয়ে অনেকজনের মনে অনেক কিছু দ্বন্দ্ব এবং কনফিউশন লেগে রয়েছে। তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত রকমের কনফিউশনগুলোকে দূর করার চেষ্টা করছি। বাংলার যুবসাথী প্রকল্প চালু হচ্ছে এপ্রিল মাস থেকেই। অন্তর্বর্তী বাজেটে রাজ্যের এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রাথমিকভাবে আগস্ট মাস থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা হয়েছিল বাজেটে। পরে একটি সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এপ্রিল মাস থেকেই বাংলার যুবক যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে 1500 টাকা অর্থ সাহায্য পাবেন। তো কিভাবে পাবেন বিস্তারিত আমরা জানব। যুবসাথী প্রকল্পে কারা এই সহায়তা পাবেন? প্রথম হচ্ছে, আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। অর্থাৎ যদি 21 বছরের নিচে হয়ে থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবেন, বাট এখানে কিন্তু কোনো ধরনের সুযোগ পাবেন না ভাতা পাওয়ার। অথবা 40 বছরের ওপরে যদি বয়স হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন না। 2 নাম্বার, আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস হতেই হবে, মাধ্যমিকে ফেল করলে হবে না। 3 নাম্বার, এই প্রকল্পে শুধুমাত্র কর্মহীন প্রার্থীরাই অর্থ সাহায্য পাবেন। অর্থাৎ যারা বেকার আছেন তারাই কিন্তু শুধুমাত্র এই সাহায্য পাবেন। 4 নাম্বার, কর্মহীন প্রার্থীরা সর্বাধিক 5 বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পাবেন। অর্থাৎ যারা বেকার রয়েছেন, মাধ্যমিক পাশ করে যাদের 21 বছরের পরে 21 বছর থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স এবং যারা বেকার রয়েছেন, কোনো কাজের সাথে যুক্ত নন, তারা কিন্তু এই আর্থিক সহায়তাটা 5 বছর পর্যন্ত আপনি পেতে পারেন। 5 নাম্বার, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ বা রূপশ্রী শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধাভোগীরাও এই প্রকল্পে অর্থ সাহায্য পাবেন। অর্থাৎ যারা যে সমস্ত রাজ্য সরকারের স্কলারশিপগুলো পেয়ে থাকেন, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মেরিট কাম মেন্স, তারপরে রূপশ্রী শিক্ষাশ্রী প্রকল্প যারা পেয়ে থাকেন তারাও কিন্তু এই প্রকল্পের অর্থ সাহায্য পাবেন। তাহলে বোঝা গেল যে কারা এই প্রকল্পের সাহায্য কারা পাবেন, এটা ক্লিয়ার হয়েছে সবারই। এবার নিচে বলবো যে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না তারাই যারা সরকারি বা বেসরকারির ক্ষেত্রে কর্মরত এই প্রকল্পের আওতাভুক্ত নন। এছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ যারা কোনো ধরনের সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত আছেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবং শুধু তাই নয়, যারা রাজ্য সরকারের সামাজিক সুরক্ষার প্রকল্পের উপরোক্ত যে সমস্ত প্রকল্পের সুবিধা পান, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতা বা কৃষক বন্ধু যেটাই বলবেন, যারা পেয়ে থাকেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তাহলে বোঝা গেল কারা পাবেন এবং কারা পাবেন না, এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট কনফিউশন যেটা আছে যে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এটাতে ক্লিয়ার করে দিলাম। তারপরে যুবসাথী প্রকল্পের আবেদন কিভাবে করা যাবে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভায় ক্যাম্প করা হবে। অর্থাৎ 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত যেমন দুয়ারে সরকার ক্যাম্প হয়, ঠিক তেমনই ক্যাম্প হবে, যেটা বিধানসভা ক্যাম্প করা হবে। ঠিক আছে। দুয়ারে সরকার ক্যাম্পের ন্যায় বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন গ্রহণের জন্যেও শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার। সেখানে এই প্রকল্পের জন্য আবেদনপত্র পাওয়া যাবে। তাহলে বোঝা গেল যে কিভাবে আপনি আবেদন করতে পারবেন। এবার মেন যে জিনিসটা সেটা হচ্ছে ডকুমেন্টস কি লাগবে, নথি কি প্রয়োজন। যুবসাথী প্রকল্পের আবেদনের জন্য কি নথি প্রয়োজন সেটা নিচে দেওয়া হয়েছে। 1 নাম্বার হচ্ছে আধার কার্ড, 2 নাম্বার মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, 3 নাম্বার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অর্থাৎ আপনার যে মাধ্যমিক পাস তার একটা সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটা লাগবে।
4 নম্বর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে, অর্থাৎ ব্যাংকের যে প্রথম পাসবইয়ের যে প্রথম পেজটা সেটা লাগবে। তারপর পাসপোর্ট সাইজের ছবি, যেটা আপনি রিসেন্ট তুলেছেন সেই পাসপোর্ট সাইজের ছবিটা আপনাকে লাগবে। আপনার মোবাইল নাম্বার, যেখানে ওটিপি ও স্ট্যাটাস সংক্রান্ত কাজের জন্য। তাহলে বুঝতে পেরেছেন যে যুবসাথী প্রকল্প কারা পাবেন, কারা পাবেন না, এবং এখানে কি কি ডকুমেন্টস লাগবে। আশা করছি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো কনফিউশন দূর হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং কমেন্ট করলে আমার একটু উৎসাহিত বেশি হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।